পয়লা আগস্ট শুক্রবার থেকেই রান্নার গ্যাস নিয়ে জারি হচ্ছে পাঁচটি ভয়ঙ্কর আপডেট। এই 5টি আপডেটের মধ্যে একটা আপডেটও যদি আপনি মিস করেন তাহলে কাল থেকেই আর পাবেন না রান্নার গ্যাস। আপনার কাছে যে কোম্পানিরই গ্যাস সিলিন্ডার থাকুক না কেন, সেটি হতে পারে ইন্ডেন, ভারত গ্যাস অথবা এইচপি গ্যাস, সমস্ত গ্রাহকদের জন্য জারি হচ্ছে এই 5টি নিয়ম। গ্যাসের দাম থেকে শুরু করে গ্যাস বুকিং, কেওয়াইসি, ভর্তুকি, এমনকি উজ্জ্বলা যোজনার গ্যাস যাদের আছে তাদের জন্যও এই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কি সেই 5টি নিয়ম, আপনার কি কি করা উচিত, আপনার গ্যাস শেষ হয়ে গেলে কিভাবে তাড়াতাড়ি গ্যাস পাবেন, কিভাবে কম দামে গ্যাস বুক করবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনার বাড়িতে কোন কোম্পানির গ্যাস সিলিন্ডার আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দেবেন এই রকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রতি মাসের প্রথম দিনের মতো পয়লা আগস্টেও কিন্তু এলপিজি গ্যাস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সামনে আসছে। চলুন একে একে নিয়মগুলো জেনে নেওয়া যাক। প্রথম আপডেট হচ্ছে এলপিজি সিলিন্ডারের দাম। এই মুহূর্তে কলকাতায় ঘরোয়া রান্নার গ্যাসের দাম 968 টাকা থেকে 1000 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। তবে প্রতি মাসের প্রথম দিনে তেল বিপণন সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, কাঁচা তেলের দাম এবং অন্যান্য বিষয় বিবেচনা করে বাণিজ্যিক এবং গ্রাহ্যস্থ এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করবে। তাই পয়লা আগস্টেও নতুন দাম ঘোষণা হতে পারে, দাম বাড়তেও পারে আবার কমতেও পারে। এবার দ্বিতীয় আপডেট হচ্ছে ইকেওয়াইসি নিয়ে, আর এই আপডেটে অতি গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন। দেখুন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অনেক উপভোক্তার জন্য এখন ইকেওয়াইসি সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের এখনো ইকেওয়াইসি বাকি রয়েছে তাদের দ্রুত তা সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। 15ই আগস্টের মধ্যে যদি কেওয়াইসি কমপ্লিট না করা হয় তাহলে বন্ধ হয়ে যাবে আপনার গ্যাস, আর পাবেন না রান্নার গ্যাস। তৃতীয় আপডেট হচ্ছে এলপিজির ভর্তুকি নিয়ে। উজ্জ্বলা যোজনার যোগ্য গ্রাহকদের ক্ষেত্রে বর্তমানে নির্ধারিত নিয়ম অনুযায়ী ভর্তুকি দেওয়া হয়। এবার থেকে আবার বছরে 9টি নয়, বরং শুধুমাত্র 4টি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হবে। অর্থাৎ 300 টাকা করে হিসেব করলে টোটাল 1200 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন রান্নার গ্যাসের ভর্তুকি হিসেবে। আর চতুর্থ আপডেট হচ্ছে এলপিজি পিএনজি গ্যাস নিয়ে। যেখানে পিএনজি রয়েছে সেখানে এলপিজি রাখা যাবে না। আপনার বাড়িতেও যদি একই সাথে এলপিজি গ্যাস এবং পিএনজি গ্যাস থাকে তাহলে দুটোর মধ্যে একটা আপনাকে জমা করে দিতে হবে সরকারের কাছে, নইলে কিন্তু দুটোই বন্ধ করে দেওয়া হবে। পঞ্চম আপডেট হচ্ছে ছোট সিলিন্ডার নিয়ে। এখন অনেক শহরে 5 কেজি এবং 10 কেজির এলপিজি সিলিন্ডারও পাওয়া যাচ্ছে। কিছু কুইক কমার্স প্ল্যাটফর্ম এবং অনুমোদিত ডিলারের মাধ্যমে এই পরিষেবা দেওয়া হচ্ছে। অর্থাৎ এবার থেকে আপনি একদম কম সময়ে মাত্র 10 মিনিটের মধ্যেই সুইগি অথবা জোম্যাটো থেকে গ্যাস বুক করে নিতে পারবেন বাড়িতে। তবে শুধু ছোট সিলিন্ডার পাবেন এই ক্ষেত্রে। আর ষষ্ঠ আপডেট হচ্ছে বুকিং এর সময়সীমা। এলপিজি কতদিনের মধ্যে বুক করতে পারবেন? আগস্টেও এলপিজি লক ইন পিরিয়ডের ক্ষেত্রে একই নিয়ম রাখা হয়েছে। অর্থাৎ যেখানে আপনি 25 দিনের আগে শহর এলাকার জন্য নতুন গ্যাসের জন্য বুকিং করতে পারবেন না, একটি গ্যাস পাওয়ার পর গ্রামের ক্ষেত্রে আপনাকে 45 দিনের লক ইন পিরিয়ড দেওয়া হয়েছে। সবশেষে একটাই কথা বলবো, এলপিজি সংক্রান্ত যে কোনো নতুন নিয়মের ক্ষেত্রে শুধুমাত্র ইন্ডেন, ভারত গ্যাস, এইচপি গ্যাস অথবা পেট্রোলিয়াম মন্ত্রকের অফিসিয়াল বিজ্ঞপ্তির ওপরেই ভরসা করবেন। কারণ এই নিয়মগুলো জানা থাকলে নতুন মাস পড়লে সুবিধা হবে আপনারই। তো বন্ধুরা, আপনারা কোন গ্যাস ব্যবহার করেন, ইন্ডেন, ভারত গ্যাস নাকি এইচপি গ্যাস? আর আপনাদের ইকেওয়াইসি সম্পূর্ণ হয়েছে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।